হ্যালো সবাইকে, আমি জয়িতা জাপান থেকে। আজ বুধবার, এখন সকাল বাজে 7:30। তো 6টার সময় কিন্তু ঘুম থেকে ওঠা হয়েছে। সকাল সকালে ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে টিফিন রেডি করেছি। যেহেতু আমার কাজ নেই, আমার হাজব্যান্ডের তো কাজ আছে, তা ওর জন্য টিফিন রেডি করে দিয়েছি। দুজনে একসঙ্গে টিফিন করে নিয়েছি, তো এখনও বেরিয়ে গেল কাজে। তো কি করব, এখন তেমন কোনো কাজও নেই। আরেকটা তোমাদের একটা জিনিস দেখাই, এই দেখো আমার মুখের কি অবস্থা হয়েছে। মানে এখানে এত পরিমাণে গরম পড়ছে যে আহ, চোখ মুখের দিকে তাকানো যাচ্ছে না, মানুষের গা হাত পা পুড়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো আমার তো সেরকম একটা বাইরে তেমন কাজ নেই, মানে কাজ বেশিরভাগ ছুটিই চলছে, জানি না কী কারণে। তো যাই হোক, হয়তো কাল থেকে ঠিকমতো কাজ হবে, এই সপ্তাহ থেকে বললো, তো এই সপ্তাহ থেকে ঠিকমতো কাজ হবে। কিছু কারণবশত এই গরমের জন্য বিশেষ করে হয়তো কাজ বন্ধ আছে। তো যাই হোক, কাল থেকে তো কাজ শুরু হয়ে যাবে আবার। গরম মানে কি বলবো, আবার গায়ে হাত পা এরকম র্যাশ বেরিয়ে যাবে সবারই। তো আমার একার এরকম হচ্ছে না, আর আমার এটা র্যাশ কিনা সেটাও আমার জানা নেই, যদিও দেখুন মুখে এই পাশ দিয়ে এই পাশে প্রচণ্ড গোটা গোটা মতো হয়েছে। এখন কি হচ্ছে আমি বুঝতে পারছি না। আর এখানে কি বলতো, এত গরম পড়ছে যার জন্য ঠোঁট ফেটে যাচ্ছে। আমাদের ইন্ডিয়াতে কি হয়, গরমকালে কিন্তু ঠোঁট ফাটে না, শীতকালে সাধারণত ঠোঁট ফেটে যায়। আর এখানে এত গরম পড়ছে যার জন্য ঠোঁটই ফেটে যাচ্ছে, আর চোখ মুখের অবস্থা তো আরও খারাপ হচ্ছে। তো যাই হোক, ভিডিওটা তাহলে দেখতে থাকো, আজ আমি সারাদিন কি কি করি। এখন বাজে 11টা, আর এখন আমি এই মাংসগুলো ভেজে নেব। তার মধ্যে দেব এদিকে পেঁয়াজ আর লঙ্কা, আর দেব রসুন পেস্ট। আর এদিকে কিন্তু আমি গ্যাস ধরিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেলে প্রথমে এটা দেবো আর এটা ভাজবো। তো চলো ভেজে নিই, তারপরে তোমাদের সঙ্গে আর কথা হচ্ছে। তো এই যে মাংস কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এটা তো শুধুমাত্র পেঁয়াজ আর একটু রসুন বাটা লঙ্কা দিয়েই ভেজেছি মাংসগুলো। বেশ ভালোই লাগে এইভাবে খেতে। আর একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়োও দিয়েছি, যাতে ভালো লাগে, টেস্টটা যাতে ভালো হয়। তার জন্য আষ্টে গন্ধটা যাতে না লাগে, এর জন্য এগুলো গুঁড়োগুলো দেওয়া হয়েছে। তো যাই হোক, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। আর তোমরা এইভাবে কি মাংস এইভাবে ভেজে খাও নাকি, অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে। এই মাংসটা তো ভাজা করেছি, আর এই মাংসটা একটু জল দিয়ে কষা কষা করেছি। তো দুটো কিন্তু দুই রকম করলাম। আমার হাজব্যান্ড বলে গেছে ও ভাজা মাংস খাবে, তার জন্য অল্প করে ভাজা মাংস দিয়েছি, কিন্তু টেস্ট বেশি এটাতে হয়েছে, তাই এটাতে বেশি দিয়েছি। মানে কষা মাংসটা বেশি করেছি আর ভাজা মাংস অল্প করেছি, ও সামান্য এমনিই খাবে, তার জন্যই দুটোতেই রেখেছি। আর আগের দিন না নিরামিষ তরকারিটাও খেতে চাইছে না, জন্য ওই বলে গেল যে ভাজা মাংস করে রেখো, ভাতের সঙ্গে ধরে ধরে খাওয়া যাবে। তো আমিও দেখলাম তাহলে তাই করা যাক, না হলে অন্য তরকারি রান্না করলে নিরামিষ তরকারিটা নষ্ট হবে। এই যে আমার রান্না হয়ে গেছে। তো রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে, এখন যাব স্নান করতে। ঘেমে তো পুরো একশের হয়ে গেছি, তো একটু ঘামটা শুকিয়ে নিই, মানে ফ্যানের হাওয়া খেয়ে তারপরে যাব স্নান করতে। স্নান টান করে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো স্নান টান করে কিন্তু রেডি হয়ে গেছে, এই যে স্নান টান করে কমপ্লিট হয়ে গেছে। আর স্নান টান করার পরেই আমার হাজব্যান্ড চলে এসেছিলো, ও খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে। তো এখন কিন্তু বাজে 1:10। তো এখন আবার ভিডিওটা করলাম, আর ও খাওয়া দাওয়া করে চলে গেছে। থালা বাসনগুলো ছিল সেইগুলো সব গুছিয়ে নিয়েছি। গুছানোর পরে তা ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই, তাই একটু ভিডিও করে নিলাম। আর এখন কিন্তু আমি একটু রেস্ট নেব, ঘুমিয়েও পড়তে পারি, এখন একটু ঘুম দিয়ে নেব। ঘুমের থেকে উঠে তারপরে আছে রান্না। তো আজকে কি রান্না করি সেটাই কিন্তু দেখতে থাকো, আকর্ষণীয় কিছুই হবে। আর বিদেশে আছি, দেশেরই একটা রান্না করব, তো কি রান্না করছি সেটা দেখতে হলে পুরো ভিডিওটা তো দেখতে হবে। তো যাই হোক, আমি কিন্তু এখন রেস্ট নিয়ে নেব, তারপরে কিন্তু উঠে রান্না করব। কি রান্না করছি সেটা দেখতে থাকো। আমি সবেমাত্র ঘুম থেকে উঠলাম, আর এখন বাজে 4:30। আর তোমাদের তো বলেছিলাম যে আজকে একটা স্পেশাল কিছুই রান্না করব, দেশীয় খাবার। তো এই দেখো রান্না করব কাঁঠালের ইঁচড়। তো এইগুলো সব না বীজ হয়ে গেছে, দেখো বতি হয়ে গেছে, জানি না খেতে কেমন কি লাগবে। আমি এর আগে কখনোই কাঁঠাল রান্না করিনি, আজকে ফার্স্ট টাইম রান্না করব, আর খেতে কেমন হয় অবশ্যই সেটা জানাবো। আর কাঁঠালের ইঁচড় রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তো চলো তাহলে মশলাগুলো সব কেটে নিই, আলু কাটবো, পেঁয়াজ, মানে যা যা মশলা লাগে সেগুলো সব গুছিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। সব মশলা গুছানোর পরে কথা বলছি। এইদিকে আদা রসুন রসুন পেস্ট আলাদা আছে, তো এখানে আদা জিরে আর লঙ্কা ভিজিয়ে রেখেছি, একটু পরে মশলা করে নেব।
আর সেইদিকে পেঁয়াজও কেটে নিয়েছি, আলু কাটা হয়ে গেছে। আর এইদিকে কাঁঠালগুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আমি মাকে দেখেছি যে সিদ্ধ করেই রান্না করে কাঁঠালটা, ওই কষ থাকে না ওর জন্যই সিদ্ধ করে নেয়। তো যাই হোক, আরেকটা জিনিস কি দেখো, এখানে কিন্তু কাঁঠাল কাটা বাছার কোনো দরকার নেই, এখানে সব কাটাই আছে কাঁঠাল। তো এইগুলো কিন্তু এবার সিদ্ধ করে নেব। আর ফ্রোজেন তো এখানে অতটা হয়তো স্বাদ হবে না যদিও। তো যাই হোক, রান্না তো করি, দেখি কেমন হয় খেতে। তো এই যে আমার কিন্তু কাঁঠালের ইঁচড়গুলো সব সিদ্ধ করা হয়ে গেছে। আর আমি এর আগে যেহেতু রান্না করিনি তাই আমি জানি না, তাই বাড়িতে ফোন করেছিলাম, মায়ের কাছে শুনে নিলাম যে এইগুলো কীভাবে, মানে কাঁঠালের ইঁচড়টা কীভাবে রান্না করে। তো মা কিন্তু বলে দিয়েছে। আর তারপরে কিন্তু আমি আবার এইগুলো পরিষ্কার করে নিয়েছি, সিদ্ধ করার পরে ভালো করে পরিষ্কার করে আবার ধুয়ে নিয়েছি। এইগুলো কী কী ফেলতে হয় বলেছিল, আমি সব কিন্তু ফেলে দিয়েছি। তো পরিষ্কার ভালোভাবে করে নিয়েছি। তো চলো এখন কিন্তু রান্না করছি। রান্না আমি কিন্তু এদিকে বসিয়ে দিয়েছি, এদিকে বসিয়েছি আলু ভাজতে। আলু কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। আলু ভেজে তারপরে কিন্তু আমি এই যে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চলো আলুগুলো কিন্তু এবার নামিয়ে নেব, বেশি ভাজবো না, যেহেতু যখন কষাবো তখন কিন্তু আলুগুলো দিয়ে দেবো। আর এইদিকে আমার মশলা করাও হয়ে গেছে। তো এবার রান্নাটা তো যেহেতু শুরু করে দিয়েছি, তো পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আলু ভাজাগুলো কিন্তু তুলে নিয়েছি, আর এইদিকে দিয়ে দিয়েছি চিংড়ি ভাজতে। তো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে পেঁয়াজ ভাজবো, তারপরে মশলা দিয়ে দেবো। মশলা কষিয়ে যেইভাবে রান্না করে সেইভাবেই রান্না করব। তো রান্না বান্না করে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি কেমন কি খেতে হয়েছে না হয়েছে, আর দেখতে কেমন কি হয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো রান্নাটা তাহলে পুরো কমপ্লিট করে নিই। তো এই যে আমার কিন্তু ইঁচড় রান্না কমপ্লিট হয়ে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও, খেতে দারুণ হয়েছে। নতুনভাবে রান্না করেছি, মানে নিজে নিজে রান্না করেছি, তো খেতে তো দারুণ হয়েছে, আমার কাছে বেশ ভালো লেগেছে। তো যাই হোক, এখন এটা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। আর সকালের কিছু ভাজা মাংস ছিল, এখন এটাই লেবু দিয়ে মাখিয়ে খেয়ে নেবো। এখন সন্ধেও হয়ে গেছে, টিফিনও হয়ে যাবে একবারে। তো চলো পরে আবার কথা বলছি তোমাদের সঙ্গে। আমার কিন্তু সন্ধ্যাবেলা টিফিন করা হয়ে গেছে। আর দেখো প্রায় সন্ধ্যা হয়ে গেছে, প্রায় কি সন্ধ্যা হয়েই গেছে প্রায়। আর আমার হাজব্যান্ডের এখন আসার টাইমও হয়ে গেছে, ও আর আধা ঘন্টা পরেই বাড়ি চলে আসবে। আধা ঘন্টা নেই, আর 15 মিনিট পরে বাড়ি চলে আসবে। মানে 7টা বাজতে আর 15 মিনিট বাকি, তো একটু পরেই ও বাড়ি চলে আসবে। তো ভিডিওটা আর বেশি বড় করবো না, ভিডিওটা এই পর্যন্তই রাখছি। চলো টাটা, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।